হাদিসের ভিতরে আসছে রোজা আল্লাহকে ডেকে ডেকে বলবে মালিক ইয়াকুলু সিয়াম আই রাব্বি মানাতুহু আত-তুআম ওয়াশ-শাহওয়াত। আল্লাহ আমি রোজাকেই বান্দা রাখতে গিয়া দুনিয়াতে খানা পিনা করে নাই, প্রখর রোদের তাপের ভেতরে কাজ করেছে, রিক্সা চালাইছে, মানুষের জমিতে কাজ করেছে। বান্দা রোজা রেখে কাজ করে 12 ঘন্টা 24 ঘন্টা রোজা রাখছে, পানির পিপাসা গোলা ফেটে যায়, বুকটা যেন চৌচির হয়ে আসে। বান্দার বারবার দিলের ভিতরে চায় যদি একটা ঢোক যদি একটু পানি পান করতে পারতাম আমার আর রোজার কষ্ট হতো না। কিন্তু সারাদিন বান্দা রোজা রাখার পর একমাত্র মালিককে খুশি করে রোজা রেখেছি। দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার সব মানুষগুলো যদি তারে না দেখে, বান্দা ইচ্ছা করলে ঘরের ভিতরে যায় খানা খাইতে পারত, ইচ্ছা করলে বান্দা যায় কুপড়ে পানি পান করতে পারত। কিন্তু আল্লাহ বলে বান্দা তোমার দিলের ভিতরে তাকওয়া ঢুকাইছো, আমি আল্লাহর ভয়ে তুমি বান্দা এক ফোঁটা পানিও পান করো নাই, আমি আল্লাহর ভয়ে তুমি এক ফোঁটা খাবারও পান করো নাই। এমনকি ইফতারির সামনে নিয়ে বান্দাগুলো যখন বসে যায় আল্লাহর ফেরেশতাগুলো ডেকে ডেকে বলে মালিক এখনো এই বান্দাগুলো কেন ইফতারি করে না? আল্লাহ বলে এই বান্দাগুলো আবার হুকুমের অপেক্ষায় আছে, কখন মসজিদে আজান হবে, আজানের তালে তালে বান্দা ইফতারের সময় ইফতার করবে। এই বান্দাটা ইফতারির সামনে নিয়ে যখনই আমার কাছে দোয়া করে আল্লাহ বলে ওই বান্দার ইফতারির সামনে নিয়ে দোয়া করার কারণে আমি আল্লাহ তার দোয়া আর ফেরত দিতে পারি না। হাদিসের ভিতরে আসছে ওই দিন রোজা ডেকে ডেকে বলবে মালিক ইয়াকুলু সিয়াম আই রাব্বি মানাতুহু আত-তুআম ওয়াশ-শাহওয়াত। আয় আল্লাহ এই বান্দা রোজা রেখেছে 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা করে রোজা রাখছে, বান্দা কষ্ট করে প্রখর রোদের ভিতরে গরমের ভিতরেও বান্দা রোজা রেখেছে। ডিপ ফ্রিজের ভিতরে পানি রাখার পর পানিটা যদি একবার যদি খাইতে পারতো বান্দার দিলটা বড় শান্তি হয়ে যাইত, তারপরও বান্দা খায় না, একমাত্র তোমাকে ভয় করে তো রোজা রাখছে। আমি রোজা আজকে এই বান্দার জন্য তোমার কাছে সুপারিশ করতেছি, আল্লাহ গো আমি রোজার সুপারিশকে কবুল করে আজকে এই বান্দাটারে জান্নাতে বানায়া দাও। হাদিসের ভিতরে আসছে ফাশাফিনি ফায়ুশাফিআন, রোজার সুপারিশ করার সাথে সাথে আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করে নেবে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে আসছে, নবীজি বলেছেন আল্লাহ তাআলা নিজে বলছেন কিয়ামতের ময়দানে একটা জিনিসের পুরস্কার আল্লাহ তাআলা নিজে হাতে দিবেন। কয়টা জিনিসের? নামাজের পুরস্কার না, হজের পুরস্কার না, যাকাতের পুরস্কার না, আল্লাহ বলেন একটা জিনিস একটা আমলের পুরস্কার আমি আল্লাহ নিজে দিব। বলে কি সেই আমল? আমার নবীকে আমার আল্লাহ জানায় দিয়েছে as-sawmuli ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন বান্দা আমার জন্য রোজা রেখেছে, একমাত্র আমাকে খুশি করার জন্য রেখেছে। ও মুসলমান, নাটোরের মুসলমান, রাজীবপুরের মুসলমান, আপনারা একটু বলেন তো দুনিয়াতে আমরা যারা রোজা রাখি আমরা কাকে খুশি করার জন্য রাখি? আওয়াজ হয় না, আর একটু জোরে বলেন। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য বান্দা রোজা রাখে। আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের ময়দানে বান্দারে তুমি আমাকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছো, যা আমি আল্লাহ আজকে তোমার জন্য জান্নাতের একটা স্পেশাল দরজা বানায় রাখলাম, ওই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলা রোজাদার বান্দাদের জন্য একটা স্পেশাল দরজা রাখছেন, স্পেশাল। এই জান্নাতের দরজা দিয়ে কোনো ব্যক্তিদেরকে ঢুকতে দেওয়া হবে না, নামাজি ব্যক্তি না, হজকারী ব্যক্তি না, যাকাত দাতা না, যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখছে শুধুমাত্র তারাই ওই দরজা দিয়ে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের দরওয়াজার নাম হবে রায়্যান। মুখস্থ করেন, যাই এত খালি খুঁজবেন।
দুনিয়াতে যদি মুখস্থ করে যান দেখবেন হ্যাঁ রাইয়ান কুইটা কোনটা লেখা আছে সাথে সাথে ঢুকে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন জান্নাতের ভিতরে কবুল করে, বলেন আমিন। শুধুমাত্র রোজা রাখার কারণে, এমনকি হাদিসের ভিতরে আসছে আমার নবী বলেছে কোন বান্দা যদি রমজান মাসে একটা আমল করতে পারে তো আল্লাহ তাআলা রমজানের কারণে ওই একটা আমলের দাম কত বাড়ায় দিয়েছে জানেননি? আল্লাহর নবী বলেন লিকুল্লি আমালি ইবনি আদামা ইযাইফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইযাইফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আবার নবী বলেন দুনিয়ার সব মানুষের অন্য অন্য মাসে যা আমল করা হয় এক থেকে আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দেয়। একটা টাকা দান করলে অন্য মাসে 10 টাকার সওয়াব আল্লাহ দিয়ে দেয়। কিন্তু রমজান মাসে কোনো বান্দা যদি একটা টাকাও দান করে তো আল্লাহ তাআলা 1 টাকার বিনিময়ে 10 টাকার সওয়াব দেয় না, 100 টাকার সওয়াব দেয় না। আল্লাহ বলেন ইদা 700 যিফিন, আমি আল্লাহ 1 টাকাকে 700 গুণ পরিমাণ বৃদ্ধি করে দেই। আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি রমজান মাসে একটা মাত্র ফরজ ইবাদত করতে পারে, জোরে বলেন কয়টা? একটা মাত্র ফরজ ইবাদত করতে পারে। ও রাজীবপুরের মুসলমান, রমজান মাসটা কেন এত দাম জানেননি? রমজান মাসটা আল্লাহর কাছে এত বেশি কেন দাম জানেননি? কারণ রমজান মাসের নামই হলো রমজান। রমজানটা এসেছে রমজান থেকে। ওয়ান আনাস ইবনে রাদিয়াল্লাহু তাআলা আন ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া ইন্নামা সুমিয়া রমাযান লিআন্নাহু ইয়ারমাজুজ যুনুব। হযরত আনাস ইবনে মালিক বলেন রমজান মাসের রোজা নামকরণ করা হয়েছে এই কারণে যে রমজান মাসে আল্লাহ তাআলা বান্দার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেয়। রমজান মাদ্দা থেকে আসছে রমজান, এর মানে হলো র মিম দত, এর অর্থ হলো জ্বালায় দেওয়া, পুড়ায় দেওয়া, ভস্ম করে দেওয়া। আল্লাহ বলে রমজান মাসে আমি মানুষের জীবনের সবগুলো গুনাহ জ্বালায়া পুড়ায়া ভস্ম করে দিই। সুবহানাল্লাহ বলেন। লিআন্নাহু খায়রুন কাসীর, কারণ এর ভিতরে আছে আল্লাহ তাআলা বলেন রমজান মাসে আমি আল্লাহ তাআলা অগণিত রহমত, বরকত, মাগফিরাত আর নাজাত দিয়ে ভরপুর করে দিয়ে দিয়েছি। প্রতি রাত্রে আল্লাহ তাআলা রমজান মাসের প্রতিটা রাত আল্লাহ তাআলা অগণিত রহমত আর সকিনা রমজান মাসে নাজিল করতে থাকেন। বান্দা ইফতারির সামনে নিয়ে যখন দোয়া করে, হাদিসের ভিতরে আসছে কাল কিয়ামতের ময়দানে দুইটা সময় হলো বান্দার সবচেয়ে আনন্দের সংবাদ। ফারহাতান লিল আবদি ইয়াউমাল কিয়ামা, ফারহাতান লিল আবদি, এক নাম্বার হলো দুইটা সময় আল্লাহ তাআলা বলেন বান্দার জন্য বড় খুশির সংবাদ। দুইটা সময় বান্দার জন্য সবচেয়ে রোজাদার বান্দার জন্য বড় খুশির সংবাদ। এক নাম্বার খুশির সংবাদ হলো ইনদা ইফতারিহি, বান্দা যখন ইফতারিকে সামনে নিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলে ওই বান্দার দোয়াকে আমি কখনো ফেরত দেই না। বান্দা যা দোয়া করে আমি আল্লাহ সেই দোয়াটা পূরণ করে নিই। দুই নাম্বার খুশির সংবাদ হলো ইনদা লিকাই রাব্বিহি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে রোজাদার বান্দাদেরকে জান্নাত দেওয়ার পরে জান্নাতি মানুষগুলোকে ডেকে বলা হবে ও জান্নাতীরা, আজকে তোমরা কি চাও? তোমরা আজকে যা চাইবা তাই পাইবা, যা চাইবা তাই পাইবা। তোমরা কি আনন্দিত হয়েছো জান্নাতে যাওয়ার পরে? জান্নাতি মানুষগুলো ডেকে বলবে মালিক আমাদেরকে জান্নাত যে দিয়েছো এটাই তো আমাদের জন্য বড় খুশির সংবাদ, এর চাইতে আর বড় কোনো খুশির সংবাদ হতে পারে না। আল্লাহ বলে জান্নাত তোমাদেরকে তো দিছি, কিন্তু জান্নাতের ভিতরে কি তোমাদের কোনো চাওয়া নাই? বলে আমরা কি চাইবো? আমরা তো যা চাই খালি মনে মনে কল্পনা করে। জান্নাত তো এমন একটা জিনিস মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার নবী বলেন জান্নাত হলো এমন
যেই জান্নাতকে কোনো মানুষ দুনিয়ার কোনো চোখ দিয়ে এখনো পর্যন্ত দেখে নাই, ওয়ালা আইনুন রাআত, কোনো চক্ষু দেখে নাই, ওয়ালা উযনুন সামিআত। জান্নাতে এত নিয়ামত থাকবে, এত নিয়ামত থাকবে মানুষ কল্পনা করতে পারবে না। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর কোনো কল্পনা করতে পারবে না জান্নাতে আল্লাহ কত নিয়ামত দিয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষদের জন্য আমি এত নিয়ামত দিব। জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের ভিতরে যাবে, আল্লাহ তাআলা বলেন জান্নাতের ভিতরে আমি কত নিয়ামত দিব জানেন নি? আল্লাহ তাআলা বলেছেন ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে তারা যাবে যারা ডানপন্থী হবে, যারা ডানের ভিতরে ডানপন্থী হবে, যারা সব কাজকে, ভালো কাজকে ডান দিকে প্রাধান্য দেয় আর খারাপ কাজকে বাম দিকে প্রাধান্য দেয়, যারা দুনিয়াতে ডানপন্থী তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে মা আসহাবুল ইয়ামিন, জান্নাতি মানুষগুলো কতই না সৌভাগ্যবান হবে, জান্নাতের ভিতরে কত নিয়ামত থাকবে জানেন নি? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন জান্নাতের ভিতরে আমি আল্লাহ এত নিয়ামত দেব। ফি সিদরিম মাখদুদ, আল্লাহ বলেন জান্নাতের ভিতরে কাঁটাবিহীন ফল থাকবে, কাঁটাবিহীন ফল থাকবে। ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ, কাঁটাবিহীন ফল থাকবে জান্নাতের ভিতরে। কাঁদি কাঁদি কলাগুলোকে আমি আল্লাহ সাজায় রাখবো। জান্নাতি মানুষগুলো শুধুমাত্র দিল দিয়ে একটু বাসনা করবে, যদি একটু ফল খাইতে পারতাম। আল্লাহ বলে একবার চাওয়ার সাথে মা তাশতাহি আনফুসুকুম, দিল দিয়া যা বলবে তাই আল্লাহ তাআলা জান্নাতি মানুষের সামনে নিয়ে আইসা দিয়ে দিবে। দুনিয়াতে তো অনেক মানুষ ফল কিনে খাইতে পারে না। অনেক মানুষ চিন্তা করে হাই রে মালটা যদি খাইতে পারতাম, আপেল যদি খাইতে পারতাম, আঙ্গুর যদি খাইতে পারতাম, কতই না সুস্বাদু আখরোট যদি খাইতে পারতাম, একটু ড্রাগন ফল কত দাম, এটা যদি একটু খাইতে পারতাম। আল্লাহ বলে জান্নাতের ভিতরে মানুষগুলো খালি এইভাবে একটু চাহাত করবে, দিল থেকে একটু বাসনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে কাঁটাবিহীন ফলগুলোকে তার সামনে ঝুলায় দিবে। বান্দাগুলো ফলগুলো যখন জান্নাতের ভিতরে খাবে, একটা করে কামড় দিবে, একটা করে ফলে যত কামড় দিবে তত একটা ফলের ভিতরে আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট স্বাদ আল্লাহ তাআলা এই ফলের ভিতরে দিয়ে দিবে। জান্নাত কত সুন্দর হবে জানেন, যেটা মানুষের চোখ কোনোদিন কল্পনা করতে পারে না। আল্লাহ তাআলা বলেন শুধু এই নয়, ওয়াজিল্লিম মামদুদ, আল্লাহ বলে জান্নাতের ভিতরে বিস্তৃত ছায়া আমি তোমাদের জন্য দিয়ে দিব। একটা দিন কোনো মানুষের চেহারার ভিতরে এক ফোঁটা রোদের তাপও লাগবে না, চেহারার ভিতরে কোনো স্পট পড়বে না। দুনিয়াতে তো মানুষ চেহারার স্পটকে মোছার জন্য কত ক্রিম ব্যবহার করে, ফেয়ার এন্ড লাভলি, তারপরে কি কি আইব্রু না কি কি যেন আছে এগুলো ব্যবহার করে, আইলানা মাস্কারা, মহিলারা কত কিছু দেয়। জান্নাতের ভিতরে তোমার জন্য একটা তাপের ব্যবস্থা আমি রাখি নাই, জান্নাত পুরাটা এসির চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জান্নাতের বিবরণী আয়াতের ভিতরে দিতেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া মাইম মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। আল্লাহু আকবার। আল্লাহ বলে জান্নাতের ভিতরে আমি এমন ফলের ব্যবস্থা করে রেখেছি, এমন ফলের ব্যবস্থা করেছি লা মাকতুআতি ওয়া লা মামনুআ, এত নিয়ামত ব্যবস্থা করেছি যেই নিয়ামত কোনোদিন শেষ হবে না। জান্নাতে যত চাইবা তত পাইবা, যত চাইবা তত পাইবা, একটাও তোমাদের জন্য আমি নিষিদ্ধ করি নাই। তোমাদের জন্য জান্নাতের ভিতরে আমি 4টা নহর রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য দুধের নহর রাখছি, মধুর নহর রেখে দিয়েছি, শরাবের নহর রেখে দিয়েছি, পানির নহর আমি আল্লাহ রেখে দিয়েছি। বলবেন হুজুর দুনিয়াতে তো মদ খেলে পুলিশ ধরে নিয়ে যায়, তাহলে আবার জান্নাতের ভিতরে মদের নহর কেন আল্লাহ রাখবেন? দুনিয়ার মদ খাইলে মানুষ পাগলামি করে, মাতলামি করে, বউরে আবার যায় মা কয়াও ডাকে, কতক্ষণ ডাকে? মদ খাইলে পাগলামি করে না?
চোখে খালি দুইটা দেখে, আন্দার আন্দার দেখে। দুনিয়ার মদের ভিতরে, মাথার ভিতরে বিজ্ঞান জিনিস আছে, মদ খাইলে মানুষ পাগল হয়ে যায়। কিন্তু আল্লাহর জান্নাতের ভিতরে যে শরাবটা আল্লাহ দিবে, আল্লাহ বলে দুনিয়াতে তো যারা খাইতে পারো নাই, দুনিয়াতে আমি আল্লাহ মদকে হারাম করে দিয়েছি। এই মদ হারাম যারা মেনে পালন করে যারা দুনিয়াতে আসছে, এই ইয়াবা আমি হারাম করে দিয়েছি, গাঁজাকে আমি হারাম করে দিয়েছি, ফেন্সিডিলকে আমি হারাম করে দিয়েছি, বাবাকে আমি হারাম করে দিয়েছি। আবার নিজের বাবা না, ওইটা হলো কি বাবা, ইয়াবা নাকি কি কয়, ওইগুলা ট্যাবলেট, ট্যাবলেট বাবা, ওইগুলো আমি হারাম করে দিছি। দুনিয়াতে খাও নাই, খায়া খায়া তুমি দুনিয়ার ভিতরে মাথা নষ্ট করে আসো নাই, দুনিয়ার ভিতর থেকে তুমি চলে আসছো। আর আমি আল্লাহ আজকে জান্নাতের ভিতরে তোমার জন্য মদটাকে দিয়ে দিলাম, আমি জান্নাতের ভিতরে তোমার জন্য শরাব দিয়ে দিলাম। যত খাইবা, যত পান করবা, দুধ দিয়ে দিলাম, মধু দিয়ে দিলাম। দুনিয়ার মধুর ভিতরে তো অনেক সময় ভেজাল পাওয়া যায়, কিন্তু জান্নাতের মধুর ভিতরে কোনো ভেজাল নাই। আল্লাহ বলে আমি তোমাদের জন্য এত নিয়ামত দিয়ে দিলাম, এত নিয়ামত দিয়ে দিলাম। শুধু তাই নয়, ওয়া ফুরুশিম মারফুআ, আল্লাহ বলে জান্নাতের ভিতরে আমি তোমাদের জন্য বিছানা বিছায়া দিলাম, নিয়ামতের বিছানা। জান্নাতের ভিতরে বিছানা থাকবে, তার চাইতে সবচেয়ে বড় 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 যেই জিনিসটা তোমাদেরকে আমি আল্লাহ দেব। দুনিয়াতে তো একটা মেয়েকে সুখে পাইলে তুমি সুখে হও নাই। দুনিয়ার ভিতরে কত মানুষ তোমার সাথে ঝগড়া করছে, বইয়ের সাথে 2 দিন পর পরেই তোমার খালি ঝগড়া লাগছে। দুনিয়ার স্ত্রী পছন্দ হইতো না, দুনিয়াতে নিজের বউ খালি পছন্দ হয় না, অন্য মানুষের বউ কিন্তু ঠিকই পছন্দ হয়। এমন যুবক আছে না নাই? খালি কয় তোমার বিয়ে করে জীবনে একটা শান্তি পেলাম না। বউ তো এমন আছে কয় তোমার সংসারে আইসে একদিনও শান্তি পেলাম না। সারা বছর ওরে সবকিছু কিনে দেয়, কাপড় দিছে, সব কিছু দিছে, খাবার পর্যন্ত কোনো কমতি রাখে নাই। শুধুমাত্র ঈদের ভিতরে একটু মার্কেট করে দেয় নাই। স্ত্রী ডেকে বলে আমারে সব কিছু দিছো, কিন্তু তোমার সংসারে এসে শান্তি পাইলাম না। ঈদের ভিতরে তো মাত্র একটাই খালি একটু শাড়ি চাইছিলাম, মাত্র 5,000 টাকা, তারপরেও তুমি দিলা না। তোমার সংসারে জীবনেও কোনো শান্তি পাইলাম না। সারা জীবন সব কিছু দিছে, একদিন খালি দেন না। এরকম স্ত্রী আপনাকে আপাতত নাটোরে নাই, আলহামদুলিল্লাহ। এলাকার মহিলারা ভালো। আচ্ছা কয় কি বারে আল্লাহ তাআলা বলেন জান্নাতের ভিতরে আমি তোমাদেরকে কি দিব জানো? জান্নাতের সবচেয়ে উত্তম একটা নিয়ামত আল্লাহ তাআলা দিব। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ তাআলা বলেন ইন্না আনশানাহুন্না ইনশাআ। আল্লাহ বলেন ইন্না আনশানাহুন্না ইনশাআ, আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তোমাদের জন্য হুর নিয়ামত তৈরি করে রাখছি, হুর নিয়ামত তৈরি করে রাখছি। ফাজআলনাহুন্না আবকারা, আমি আল্লাহ জান্নাতের ভিতরে যেই হুর দিব, ওই হুরের কোনোদিন অসুস্থতা হবে না, ওই হুরের কোনোদিন অসুস্থতা হবে না, ওই হুরের কোনোদিন অসুস্থতা আসবে না, দিলের ভিতরে পরিবর্তনও আসবে না, মনের ভিতরে পরিবর্তনও আসবে না, তাদের চাহিদা কোনোদিন মিটবে না, এমন তাদের কোনোদিন হবে না। তাহলে যা চাইবা যখন চাইবা তখন তোমরা তাদেরকে পাওয়া যাবা। একটা শুধু নয়, আমি আল্লাহ তোমাদের জন্য 70টা হুরের ব্যবস্থা করে রাখছি। আল্লাহ তাআলা বলেন ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। আল্লাহ বলেন এই হুরগুলো সব কম বয়স্ক কামিনী হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য এগুলো করে রাখছি, তবে এগুলো হবে লিআসহাবিল ইয়ামিন, যারা ডানপন্থী হবে, যারা ডানপন্থী হবে। এখন অনেক মহিলা মা বোনরা চিন্তা করতে পারে, বলে হুজুর ওরা যদি হুর পায় তাহলে আমরা কি পামু? কথা বল না কে? খালি আপনারাই জান্নাতে যাবে। এক বেচারা করছে হুরা হুরা পাবি। আপনি যদি দুনিয়ার ভিতরে আমল করে যান তাহলে আপনি জান্নাতি ওই 70টা হুরের সর্দারিনী হবেন। সুবহানাল্লাহ। আপনার স্বামী যদি জান্নাতি হয়, আপনিও যদি জান্নাতি হন,
পর্দার অন্তরালের মায়েরা যেহেতু বেশি এসেছে তাদের জন্য কিছু বলা দরকার, কারণ কিছুদিন আগে ওনারা ছিল এই সরকার, কথা বল। এখন যদিও সরকার নাই, তারপরেও তো ওনাদের পক্ষে কিছু বলা দরকার। মহিলা বাবন, আপনারা চিন্তা করতে পারেন হুজুর, তারা যদি ৭০টা হুর পায় আমরা কি পাবো? ও পর্দার অন্তরের মাগো, আপনাদেরও জান্নাতে যাওয়া দরকার, আপনাদেরও জান্নাতে যাওয়া দরকার। কিন্তু জান্নাতে কেমনে যাইবেন? জান্নাতে কেমনে যাইবেন? এমনি এমনি তো জান্নাতে আর যাওয়া যাবে না। এ পুরুষরা, তোমরা চিন্তা করো ৭০টা হুর তো পাবো। এখন থেকেই তুমি যদি চিন্তা করো, দুনিয়াতেই ৫টা ১০টা করে যদি তুমি চিন্তা করো আমার ৫টা ১০টা লাগবে, জান্নাতের ভিতরে যায় একটাও পাবা না। দুনিয়াতে একটা স্ত্রীর প্রতি সন্তুষ্ট থেকে যাও, ওই সলিমুদ্দির মা কলিমুদ্দির মায়ের নিয়েই তো সংসার করতেছ। এখন অন্যদিকে চায় তোমার লাভ নাই। এই জন্য বলবো, তুমি যদি জান্নাতে যাইতে চাও, তুমিও নিজে আমল করো, নিজের স্ত্রীকেও আমল করাও। নিজের স্ত্রী আর তুমি যদি আমল করে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারো, আল্লাহ তাআলা তোমাদের দুইজনকেই জান্নাতের মেহমান বানায় দিবে। কিন্তু পর্দার অন্তরের মাগো, জান্নাতে কেমনে যাইবেন? আজকের অনেক মহিলা তো এমন আছে, নামাজ পড়তে চায় না, রোজা রাখতে চায় না, হজ করতে চায় না, যাকাত তো অনেক মহিলারা দিতেই চায় না। কয় সম্পদ আছে, এটার আবার যাকাত দেওয়া লাগবে কে? তুমি দাও। কি কয়? স্বর্ণ আছে কিন্তু স্ত্রীরা কিন্তু টাকা খরচ করবে চায় না, যাকাত কয়, যাকাত দিবার কইলে কয় তুমি দাও গা। আবার যদি কয় তাহলে এই সম্পদ কয় আমার, স্বর্ণ কা আমার, তার যাকাত তো তোমারই দেওয়া লাগবে। আমি টাকা পাবো গুটি? টাকা না পেলে বিক্রি করে যাকাত দাও। মাসালা তো এইটাই, না হলে স্বামীর থেকে হালাত করে নিয়ে দাও। কিন্তু পর্দার অন্তরের মাগো, আপনাদের জন্য বলি, অনেক মহিলা মা আছে দুনিয়ার ভিতরে আজকে ঈমান আমল সঠিকভাবে পালন করতে যায় না, রোজাও রাখতে যায় না, নামাজও পড়তে যায় না। অনেক আল্লাহর বান্দী আছে যারা আজকে যারা মডেল মনে করে নায়িকাদেরকে মডেল বানায়। ও পর্দার অন্তরের মাগো, আপনি নায়িকাদের কেন মডেল বানাবেন গো মা? আপনার মডেল তো নায়িকারা হবে না, আপনার মডেল তো হবে হযরতে খাদিজা, আপনার মডেল তো হবে হযরতে ফাতেমা, আপনার মডেল তো হবে হযরতে রাবিয়া বসরি। আপনি যদি রাবিয়া বসরিকে, খাদিজা কুবরাকে, আপনি যদি ফাতেমা তো জোহরাকে মডেল বানাইতে পারেন, তো দুনিয়াতে তাদের মতো করে যদি জীবন গঠন করতে পারেন, আপনিও তাদের সাথে সাথে আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাবে। কিন্তু হযরতে খাদিজা কেমন ছিল জানেননি? হযরতে খাদিজা কেমন ছিল? হযরতে ফাতেমা কেমন ছিল? হযরতে রাবিয়া বসরি কেমন ছিল জানেননি? ওই রাবিয়া বসরির জীবনী কে না জানে, কে না জানে? রাবিয়া বসরি তো এমন আল্লাহওয়ালি মহিলা ছিল। রাবিয়া বসরি দুনিয়াতে বেশি, দুনিয়াতে টাকা পয়সার মালিক ছিল না। আল্লাহ তাআলা তাকে বড় সম্পদ দেয় নাই, বড় সুন্দর চেহারার অধিকারীও ছিল না। মুসলমান, রাজীবপুরের মুসলমান, একটু দিলটা দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। বড় লম্বা আলোচনা হবে না, আমি বলছি মাত্র ১.৫ ঘন্টার ভিতরে মোনাজাত দিয়ে দিব। একটু দিল দিয়ে কথাগুলো শুনবেন গো বাবা। এই গল্প করে করে সময় কাটানোর সময় আমার নাই। আল্লাহর নবীজির সবচেয়ে কাছের মেয়ে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন করে জান্নাতের সর্দারিনী হয়েছে জানেন? বলে তিনি স্বামীর খেদমত করে করে জান্নাতের সর্দারিনী হয়েছে। কিন্তু অনেক দুনিয়াতেই এমন মা আছে যারা স্বামীর খেদমত করতে চায়, তখন না কে আপনাকে রে নাটোরের মহিলারা আলহামদুলিল্লাহ খেদমত স্বামীর ভালো করে, ঠিক আছে না? কোথায় পায় না? হ্যাঁ কি না এটা কোন পক্ষে থাকলে কবেন, না পক্ষে থাকলে সাইজ করে থিয়ে যাবো। হালকা পাতলা চাচার কথা কোন দিকে গেল কিছুই বুঝলেন না, মানে করে কোনো মতো পর্দার অন্তর থেকে খালি শুনিচ্ছে, কিন্তু বুঝেন যদি বেশি করে আর যদি আপনি খালি বদনাম দেন যে হালকা পাতলা করে, তাহলে কিন্তু যাইয়া বাড়ির সাইজ করবে। হ্যাঁ, চাচা একবার ক্লিয়ার করে করছে, 4 ভাগের 3 ভাগ করে আর 1 ভাগ করে না। মাঝে মধ্যে তো একটু সমস্যা হবেই নাকি কর? সারা জীবন খালি আপনার সাথে সংসার করেই যাবি, কিছু খুঁটিকাটি লাগবি না। সংসার করবে গেলে কিছু লাগে কি লাগে না? লাগে, কিন্তু ওইটার জন্য একটু ওষুধ আছে। আল্লাহর নবী বলছেন কোন মহিলা যদি 4 আমল করতে পারে, জোরে বলেন তো কয় আমল?
মুখস্থ হচ্ছে না? জোরে বলেন কয় আমল? 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহর নবী বলেছেন ওই মহিলা আল্লাহর জান্নাতি বান্দি হয়ে যাবে। এই 4 আমল শুনবেন, শেষে ইনশাআল্লাহ বলবো। আর আপনাদের জন্য আছে 2টা আমল। কয়টা আমল? যদি কোনো পুরুষ 2টা আমল করতে পারে, শুধুমাত্র 2টা। কয়টা? আপনি বলবেন হুজুর তাহলে 2টার ভিতরে নামাজ আছে কিনা ওটা পরে আপনি হিসাব করে নিন। নামাজ রোজা এগুলো আছে কিনা, 2টা আমল করতে পারে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হওয়া যাবে। শুনবেন ওই 2টা, পরে ইনশাআল্লাহ বলবো যদি মনে থাকে। এই বাম হাতে যে জমা রাখে দিলাম, বুঝছেন তো? আগের কয়টা বাকি আছে চাচা? আগের 3টা, ওটা মনে করে দিন। সব কয়া দাম, কিছু বাকি থুয়ে দাম না আপনাকে। টেকা যদি আপনারা বাকি থুবেন, বুঝে পারিচ্ছি আপনাকে, টেকা সব নগদ দিয়ে দিবেন, কিন্তু বাকি একটাও থোয়া দেবে না। হ্যাঁ, চাচা হলো হেফাজতের পিডিয়ার। কিন্তু আসেন, কথাগুলো কষ্ট লাগতেছে আপনাদের? মানুষ যদিও কম হয়, কথাগুলো একটু দামি বলার চেষ্টা করতেছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। পর্দার অন্তরালের মা গো, আপনারা একটু দিল দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। হযরত রাবিয়া বসরি দুনিয়ার ভিতরে এমন কোন সুন্দরী মেয়েও ছিল না। রাবিয়া বসরির টাকা পয়সাও ছিল না। রাবিয়া বসরির বাবাও ছিল গরিব, তিনিও ছিল গরিব। রাবিয়া বসরির সবচাইতে মেয়েদের যে দামি সম্পদ মাতৃত্ব, সেই মাতৃত্বটাও ছিল না। রাবিয়া বসরি মানুষের বাড়িতে কাজ করত। প্রথম জীবনে একটা স্বামীর সাথে বিবাহ হয়েছে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে স্বামীর কাছে যখন হাজত হইতো, প্রয়োজন হইতো, স্বামীরে ডেকে ডেকে বলতো, প্রাণের প্রিয় স্বামী আমার, আজকে রাত্রে যদি আপনার কোনো আমার কাছে হাজত থাকে, চাহিদা থাকে তো আমারে বলেন। আর যদি চাহিদা না থাকে, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, আপনার যদি আজকে কোনো প্রয়োজন না থাকে, আমারে একটু রুখসত দেন, আমারে একটু ছুটি দেন। বলে রাবেয়া রে, কি করবা তুমি ছুটি নিয়ে, কি করবা? বলে বাকি সময়টা আমি আল্লাহর দরবারে ইবাদত করে করে কাটাইয়া দিব। কেমন মহিলা ছিল জানেন? স্বামীর কাছ থেকে রুখসত নিয়া, ছুটি নিয়া, ইবাদতের ভিতরে ওযুটা বানায়া ইবাদতের ভিতরে সারাটা রাত কাটায় দিছে। রাবিয়া বসরির স্বামী যখন দুনিয়ার থেকে বিদায় হয়েছে, রাবিয়া বসরি হাসান বসরির কাছে মুরিদ হয়েছে, হাসান বসরির দরবারে যায়, কোরআনের শিক্ষা গ্রহণ করেছে, হাসান বসরির কাছ থেকে দ্বীন শিখেছে। তদানীন্তন সময়ের সবচেয়ে বড় বুজুর্গ ছিল, আল্লাহ ওয়ালা ছিল হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। হাসান বসরি একদিন ডেকে ডেকে বলে, রাবিয়া তোমার স্বামী তো দুনিয়ার থেকে ইন্তেকাল করেছে। রাবিয়া তুমি তো জীবনে চলার জন্য তোমার তো একটা পুরুষের দরকার। হে রাবিয়া, তুমি যদি রাজি হও, তুমি যদি স্বীকার হও, তুমি যদি চাও, আমি হাসান বসরি তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারি। কিন্তু রাবিয়া বসরি ডেকে 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 কয়েকটা কথা বলেছে। দেখে রাবিয়া বসরি ডেকে বলে, হাসান আমি রাবিয়া বসরি তোমার 4টা প্রশ্ন করব। বলে হাসান তুমি যদি 4টা প্রশ্নের উত্তর দিতে পারো, 4টা প্রশ্নের উত্তর দিতে পারো, আমি রাবিয়া বসরি তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। জোরে বলেন তো কয়টা প্রশ্ন? চাচা করছে আবার তো 4টা হয়ে গেল, হুজুর খালি ডাল খালি বানাচ্ছে। 4টা প্রশ্ন শুনেন, হাসান বসরির কাছে 4টা প্রশ্ন করেছে। চান কমায় দেন একটু। 4টা প্রশ্ন করেছে। রাবিয়া বসরি ডেকে ডেকে বলে, হাসান 1 নম্বরের প্রশ্ন, তুমি যদি এই 4টা প্রশ্নের ভিতরে 4টা প্রশ্নের উত্তর দিতে পারো, আমি রাবিয়া তোমাকে জীবন সঙ্গিনী বানায় নিব, জীবন সঙ্গী বানায় নিব। 1 নম্বরের প্রশ্ন, হাসান আমি রাবিয়া যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, জানি না আমি রাবিয়া ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কিনা। একটা বারকে একটু ডেকে ডেকে বলবে,
বলেন, ও হাসান বসরি, আমি রাবিয়া যে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, ওই দিন আমি কালিমা পয়রা ইন্তেকাল করব নাকি কালিমা ছাড়া ইন্তেকাল করব? ঈমান নিয়ে কবরে যাব নাকি ঈমান ছাড়া কবরে যাব? এক নম্বরের প্রশ্ন। আপনারা বলেন তো প্রশ্নটা সহজ না কঠিন? এই কয়েকজন মনোযোগ নাই আপনাকে, একটু জোরে বলেন, সহজ না কঠিন? রাবিয়া বসরি ডেকে ডেকে বলে, হাসান, এক নম্বরের প্রশ্ন করলাম, একটু উত্তর দিবা। দুই নম্বরের প্রশ্ন, হাসান, আমি রাবিয়া বসরি যখন দুনিয়ার বাড়ি থেকে ইন্তেকাল করে যখন কবরের বাড়িতে চলে যাব, ওই কবরের ভিতরে মুনকার নাকিরের সওয়াল জবাব করার জন্য আমার কাছে ফেরেশতাগুলো আসবে। ওই কবরের ভিতরে মুনকার নাকির গুলো যখন সওয়াল জবাবের জন্য আসবে, হাসান রে, তুমি একটু বলো না রে হাসান, দুই নাম্বার প্রশ্ন হলো, আমি রাবিয়া বসরি কবরের সওয়াল জবাবটা দিতে পারবো কিনা? রাবিয়া বসরি প্রশ্ন করেছে দুই নাম্বার, সওয়াল জবাবটা সহজভাবে দিতে পারবো কিনা? আপনারা বলেন তো এই প্রশ্নটাও সহজ না কঠিন? তিন নাম্বারের প্রশ্ন রে হাসান, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা একদল মানুষদেরকে ডানপন্থী বানায় দিবেন, আর একদল মানুষদেরকে বামপন্থী বানায় দিবেন। যারা ডানপন্থী হবে তাদের ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় ওজন করে তাদের জান্নাতে বানায় দেবে। আর যারা বামপন্থী হবে তাদেরকে আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দিয়ে দিবে। হাসান রে, আমার একটু বলেন না, আমি এই তৃতীয় নম্বর প্রশ্ন, ডানপন্থী হব নাকি ওই দিন বামপন্থী হব? আমি ডান হাতে আমলনামা পাবো নাকি বাম হাতে আমলনামা পাবো? এই তিন নম্বর প্রশ্ন সহজ না কঠিন? চার নম্বর প্রশ্নে হাসান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যখন হিসাব কাট করায় দাঁড়ায় দিবে, হিসাব নিকাশ নেওয়ার পরে মিজানের পাল্লায় হিসাব নিকাশ নেওয়ার পরে মানুষদেরকে পুলসিরাতের উপর দিয়ে জান্নাত আর জাহান্নামে যাওয়ার অর্ডার দিয়ে দিবে। মানুষগুলো যারা আমলওয়ালা হবে, দুনিয়াতে যারা ঈমানওয়ালা হবে, দুনিয়াতে যারা আমলওয়ালা হবে, হাসান রে, ঈমানওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা ফুলসিরাতকে বিজলির মতো পার করে দিবে। আপনি একটু বলেন না, আমি রাবিয়া কাল কিয়ামতের ময়দানে ফুলসিরাতের ওই পিরাটা, ফুলসিরাতের পুলটা আমি কেমন করে পার হব? আমি কি বিজলির মতো পার হয়ে জান্নাতে যেতে পারবো, নাকি ফুলসিরাতের পুলের নিচেই জাহান্নাম থাকবে? যে ফুলসিরাতটা হবে চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধার, যেই ফুলসিরাতটা হবে চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধার, আবার একটু বলে, আমি কি ওই ফুলসিরাতটা পার হয়ে জান্নাতি হব নাকি জাহান্নামী হব? হাসান ডেকে ডেকে বলে, রাবিয়া বসরি, এমন চারটা প্রশ্ন করেছো, এই চারটা প্রশ্নের উত্তর আমি তোমারই কি দিব? আমি আমার নিজের চারটা প্রশ্নের উত্তরই তো নিজে দিতে পারবো না, কারণ আমি হাসান তো জানি না কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমারে ডানপন্থী বানাবে নাকি বামপন্থী। আমার আল্লাহ আমারে ফুলসিরাতের মিজান, ফুলসিরাতের পুলটা আমারে পার করে দিবে, নাকি আমারে ডান হাতে আমলনামা দিবে নাকি বাম হাতে দিবে? আমি নিজেই তো জানি না। কবরের ভিতরে আমার আযাবের হালকা হবে নাকি বেশি হবে? কবরের ভিতরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো নাকি দিতে পারবো না? আর রাবিয়া বসরি রে, প্রথম নম্বরে যে প্রশ্ন করেছো, আমি হাসান নিজেই তো জানি না, আমি নিজেই তো জানি না আমি হাসান কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে ঈমান নিয়ে যাইতে পারবো নাকি ঈমান ছাড়া দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে পারবো? আমি তোমার চারটা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর দিতে পারবো না। কেমন ছিল এই রাবিয়া বসরি জানেন? রাবিয়া বসরি জীবনে আমার নবীকে এত ভালোবেসেছেন, আল্লাহকে এত মহব্বত করেছেন। রাবিয়া বসরির জীবনে পরবর্তী তার বিবাহ করে নাই। রাবিয়া বসরি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে,
কবরের ভিতরে যখন রাবেয়ারে নামানো হয়েছে, কিতাবের ভিতরে পাওয়া যায় রাবেয়া বসরিরে আল্লাহ তাআলার আসমান থেকে ফেরেশতাগুলো এসে এসে মুনকার নাকির ফেরেশতাগুলো এসে এসে প্রশ্ন করে, রাবেয়া তুমি একটু বলো না, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কবরের ভিতরে প্রথম প্রশ্ন করা হবে তিনটা, জোরে বলেন তো কয়টা? এক নম্বরের প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রব কে? এক নম্বরের প্রশ্ন কি? সবাই বলেন মান রব্বুকা। দুই নম্বরের প্রশ্ন ওয়া মান দীনুকা, আপনার রবকে এক নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। খালি যদি কোন আমার রব আল্লাহ, বাংলা কোনো কিছু চলবে না, ইংরেজিও চলবে না, ওইখানে উত্তর দেওয়া লাগবে আরবিতে। বলবেন হুজুর আমরা তো আরবি পারি না, কিন্তু আপনি আরবি পারেন বা না পারেন, দুনিয়াতে যদি আপনি সঠিকভাবে নামাজ পড়ে যান, দুনিয়াতে যদি আল্লাহর সমস্ত আইন কানুনগুলো যদি মেনে যান, দুনিয়াতে আল্লাহর বিধানগুলো যদি মেনে যান, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার প্রশ্নের উত্তরটাকে সহজ করে দিবেন। আপনার মুখ থেকে অটোমেটিকলি বের হয়ে যাবে রব্বি আল্লাহ। তখন মুখ দিয়ে বের হবে আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব। সবাই বলেন আল্লাহ। দুই নম্বরে প্রশ্ন করা হবে ওয়া মান দীনুকা, তোমার দিন কি? ওই দিন বলা লাগবে আমার দিন হলো ইসলাম, কিন্তু বাংলায় না, উত্তর দেওয়া লাগবে আরবিতে। কিতে? সবাই বলেন আরবিতে উত্তর দিতে হবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম ধর্ম। দুইটা প্রশ্নের উত্তর যদি আপনি পেরে যান, এক নম্বর প্রশ্ন আপনার রবকে আপনি যদি সঠিকভাবে উত্তর দিতে পারেন, দুই নম্বর প্রশ্ন হলো আপনার দিনকে আপনি যদি দুই নম্বর প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেন, মিদিনিয়াল ইসলাম। তিন নম্বর প্রশ্ন করা হবে আল্লাহর নবীকে সামনে, আল্লাহর নবী চেহারা মোবারকগুলো তোলা হবে আল্লাযী বুইসা ফীকুম মান হাযার রাজুল। কোন কিতাবের ভিতরে আসছে বলা হবে এই ব্যক্তিটাকে, অথবা আরেকটা রিওয়ায়াতের ভিতরে আসছে ওয়া মান নাবিয়ুকা, তোমার নবী কে, তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল, তোমার রাসূল কে ছিল, তুমি একটু উত্তরটা দিয়ে যাও। দুনিয়াতে যদি নবীর দিন মানে যদি চলে যান, দুনিয়াতে ইসলামটা মেনে যদি বিদায় নিয়ে চলে যান, ওই দিন নবীর চেহারা দেখা মাত্র বলবেন হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই দিন বলবেন নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারেন, ফেরেশতাগুলো ডেকে ডেকে বলবে। তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে আপনার কবরের ভিতরে যে প্রশ্নগুলো করা হবে, তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা রে ওয়া আলবিসু বিল জান্নাহ ওয়া আফরিশু বিল জান্নাহ, এ ফেরেশতারা এই বান্দাটারে আর তোমরা ডিস্টার্ব করিও না, এই বান্দাটার জন্য আসমান থেকে জান্নাতের দরওয়াজা বিছায়া দাও, এই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের রুহায়া চালু করে দাও, এই বান্দাটারে আর ডিস্টার্ব করিও না, এই বান্দাটা ঘুমায় যাক, আমি আল্লাহ এই বান্দার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিতেছি। রাবিয়া বস্তিকে কবরের ভিতরে শহীদ হওয়ার পরে প্রশ্ন করা হয়, রাবিয়া বস্তি রে বলো তোমার রবকে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তিনটা প্রশ্ন করে রাবিয়া বস্তি, উল্টা আরো প্রশ্ন করে, বলে তোমরা কোথা থেকে আসছো, কিসের জন্য আসছো? বলে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি তোমাকে সওয়াল জবাবের জন্য। বলে কত কিলোমিটার দূর থেকে এসেছো? বলে হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূরের থেকে, আসমান থেকে আমরা এসেছি, তোমাকে আমরা প্রশ্ন করতে আসছি। বলে তোমরা যদি লক্ষ লক্ষ মাইল দূরে থেকে আসার পরে যে রবের পক্ষ থেকে এসেছো, ওই রবকে কি তোমরা ভুলে গেছো? বলে না না, ওই রবকে তো আমরা ভুলি নাই। রাবিয়া বসরি দেখেন কত বড় আল্লাহ ওয়ালি মহিলা ছিল। রাবিয়া বসরি ডেকে ডেকে বলে তোমরা যদি এত মাইল দূরের থেকে আসার পরে যদি রবকে ভুলে না যাও, আর আমি রাবিয়া সারাটা জীবন আল্লাহর জন্য ব্যয় করে দিয়েছি, আমি রাবিয়া দিনের জন্য সারাটা জীবন ব্যয় করে
দিয়েছি, আল্লাহরে ভালোবেসেছি, নবীরে ভালোবেসে আসছি, দুনিয়াতে সব ঈমান ও আমল সঠিকভাবে করে আসছি। আমি মাত্র 3.5 হাত কবরের নিচে আসছি। তোমরা একটু বলো না, আমি রাবেয়া, তোমরা যদি এত দূর থেকে আসার পরেও আল্লাহকে না ভুলে যাও, আমি রাবেয়া বস্তিকে কি আল্লাহ ভুলে যাবে? তোমরা একটু বলো, এত দূর থেকে আসার পরে যদি তোমরা না ভুলো, আমি রাবেয়া মাত্র 3.5 হাত কবরের নিচে আসছি, মাটির নিচে আসছি, আমি আল্লাহকে কেমনে ভুলবো? তোমরাই যায় বলো, আমি পরিচয় দিব না, আল্লাহর কাছে যায় বলো, আমার আল্লাহ আমি রাবেয়ারে চিনি কিনা। সুবহানাল্লাহ। কারণ আমি যদি বলি আমার রব আল্লাহ, কিন্তু আমার মালিক যদি পরিচয় না দেয়, আল্লাহ যদি না বলে যে এইটা আমার বান্দিনা, এইটা আমার বান্দিনা, আমি রাবেয়া বস্তি দুনিয়া থেকে সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। আমি রাবেয়া বস্তি কবরের ভিতরে আযাবের ভিতরে গ্রেফতার হয়ে যাব। এই জন্য আমি বলবো না আমারে কে বানাইছে, আমি এটা বলবো না। তোমরা যাইয়া বলো, রবের এতদিন পর্যন্ত ইবাদত করে আসছি, ওই রবের কাছেই যাই একটু বলো না। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ তাআলা আসমান থেকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতাদের দল, যা রে যা, আমি আসমান থেকে রাবেয়া বস্তির সব সওয়াল জবাবগুলো মাফ করে দিলাম। এ মুসলমান ভাই ও পর্দার অন্তরের মাগো, যে রাবেয়া বস্তি ওই খাদিজাতুল কুবরা, ওই ফাতেমাতুজ জাহরা কবরকে দেখে যদি এত ভয় পায়, কত ভয় পাইছে জানেন? আল্লাহর নবীর সাহাবীরা কবরকে কত ভয় পাইছে জানেন? আল্লাহর নবীর প্রত্যেকটা সাহাবীরা কবরকে দেখে দেখে কান্না করতো, চোখের পানিগুলো ফলায় ফলায় কান্না করতো। আল্লাহর নবীজি ডেকে ডেকে বলছেন, আমার আবু বকর জান্নাতি, আমার উমর জান্নাতি, আমার ওসমান জান্নাতি, আমার আলী জান্নাতি, এরকম করে করে 10 জন সাহাবীর নাম আমার নবী দুনিয়াতে ঘোষণা করে গেছে যে এরা দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কয়জন? মনোযোগ আছে? একটু জোরে বলেন না, কয়জন? 10 জন ব্যক্তিকে আল্লাহ বলছেন দুনিয়া থেকেই তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে। কেমন সেই সাহাবী? 1 নম্বরে যিনি ছিলেন তিনি হলেন হযরত আবু বকর, 2 নম্বরে হযরত ওমর, 3 নম্বরে হযরত ওসমান, 4 নম্বরে হযরত আলী, তালহা ইবনে উবাইদুল্লাহ। এরকম করে 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 আল্লাহর নবী 10 জন সাহাবীর নাম বলে গেছেন। অথচ এই সাহাবীদের জীবনীটা একটু খুঁজে দেখেন না, ওই সাহাবীদের জীবনীর ভিতরে আসছে আল্লাহর নবী বলছেন ওই সাহাবীরা কবরকে কত ভয় পাইতো জানেননি? হযরত আবু বকর কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া হযরত আবু বকর চোখের পানিগুলো ফলায় ফলায় কান্না করতো। মানুষগুলো ডেকে ডেকে বলতো, ভাই আবু বকর কবরের পাশে দাঁড়ায়া কেন আপনি এত কাঁদেন? কবরের ভিতরে কেন আপনি কবরকে এত ভয় পান? অথচ আল্লাহ তাআলা তো আপনারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আপনি তো জান্নাতি, আপনাকে কেন এত কবর দিকে ভয় পান? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ডেকে ডেকে বলে, ভাই রে, দুনিয়াতে তো আল্লাহ তাআলা আমারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কিন্তু কিয়ামতের ময়দানে আমাকে আবু বকরকে যদি আল্লাহ ডেকে ডেকে বলে, আবু বকর রে তুমি একটু দাঁড়াও না, আমার কাঠগড়ার ভিতরে দাঁড়ায় একটু হিসাব দিয়ে যাও, আমি আবু বকর নিজের জীবনের 5টা বছর পানির হিসাবও দিতে পারবো। আপনারা পারবেন? জোরে বলেন। রাগ করতেছেন? আবু বকরের মতো সাহাবী, অথচ আবু বকরের ইতিহাস জানেননি? ওই আবু বকরকে কিয়ামতের ময়দানে আল্লাহর 8 জান্নাতের দরওয়াজা, যে কোনো দরজা আবু বকরকে ডাকবে, আবু বকর আসো, আমার ভিতর দিয়ে আসো। আবু বকরের আমার নবী বলছেন, আবু বকরের 1 রাত্রের আমল, আমি নবী যদি 1 রাত্রের আবু বকরের আমলকে হিসাব করি, আবু বকর যেই রাত্রে আমার নবীর সাথে গারে সুরে হিজরতের রাতে আমার নবীর সাথে আবু বকর যেই রাত্রে অবস্থান করেছে,
ওই একটা রাতের ত্যাগ, ওই একটা রাতের আমলকে আবু বকরকে এত উঁচু বানায় দিয়েছে। পৃথিবীতে সব উম্মতে মুহাম্মাদের আমলকে যদি এক পাল্লায় করা হয়, আর আবু বকরের আমলকে, ওই এক রাতের আমলকে যদি এক পাল্লায় করা হয়, আবু বকরের এক রাতের আমলটা আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। ওই আবু বকর কবর দেখা দেখা কান্না করতো। আবু বকর ডেকে ডেকে বলতো, ভাই, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানিগুলো ফলায় ফলায় কান্দ। আবু বকরের কান্নার আওয়াজে পুরা এলাকার মানুষগুলোর ঘুম ভেঙে যাইতো। আবু বকর ডাক দিয়া বলতো, ভাই রে, কবর এমন একটা জায়গা, ওই কবরে কোনো বন্ধু থাকবে না, ওই কবরে কোনো সাথী থাকবে না। আল্লাহর নবীর আরেকজন সাহাবী, যার নাম হলো হযরত ওসমান, যে ওসমান আমার নবীজির দুইটা মেয়েকে বিবাহ করেছে, ওই ওসমানের খবর জানেন আমার নবীর সাহাবী হযরত ওসমান কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানিগুলো এমন করে ফলায়া দিত, হযরত ওসমানের চোখের পানি দিয়া দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যাইত। সুবহানাল্লাহ বলেন। এত বেশি কান্না করছে যে হযরত ওসমান কান্নার কারণে চোখের পানি দিয়া দাড়ি দিয়া গড়ায়া গড়ায়া চোখের পানি পড়ে যাচ্ছে। হযরত ওসমান শেষ জীবনে হযরত ওসমান কান্না করতে 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 চোখ দিয়ে আর পানি বের হয় না, রক্ত বের হয়ে গেছে। খবর দেখে হযরত ওসমান এত ভয় করেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, ভাই ওসমান, কেন আপনি এত কাঁদেন? কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কেন এত বেশি কাঁদেন? হযরত ওসমান ডেকে বলে, ভাই, কবরের পাশে আমি কেন কাঁদি জানেননি? কারণ এই কবর বড় ভয় হয়। এই কবরে কেমনে গায়ে গাথাও, যেখানে বাতি থাকবে না, যেখানে সাথী থাকবে না, দুনিয়ার কেউ যাবে না। হে রাজীবপুরের মুসলমান, ওই কবরে আপনার মাও যাবে না, ওই কবরে আপনার বাবাও যাবে, জোরে বলেন, বন্ধু যাবে, স্ত্রী যাবে, সন্তান যাবে।